বন্ধুরা আপনাদের অনেকেরই একটা অভিযোগ ইউটিউবে ভিডিও দেখতে গেলে খুব তাড়াতাড়ি কিন্তু এমবি শেষ হয়ে যায়। সো আজকের এই ভিডিওতে আমি এমন তিনটি সেটিং দেখিয়ে দিব। এই তিনটি সেটিং যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে আপনার এমবি আগের চেয়ে 30 থেকে 35% পর্যন্ত আপনি সেভ করতে পারবেন। ঠিক আছে, সো ইউটিউবে এমবি সেভ করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে আপনার ইউটিউব অ্যাপসে। সো আমি এখান থেকে আমার ইউটিউব অ্যাপসে আমি চলে আসলাম। সো ইউটিউব অ্যাপসে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস নরমালি ইউটিউবের চলে আসে। এখান থেকে আপনারা এই যে প্রোফাইলে চলে আসবেন। সো প্রোফাইলে আসার পর এখান থেকে আপনারা অপর দিক থেকে এই যে সেটিং আইকনে একটা ক্লিক করবেন। সো সেটিং আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে ডেটা সেভিং নামে একটা অপশন আছে। সো ডেটা সেভিং এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডেটা সেভিং মোড অটোমেটিক্যালি অ্যাডজাস্ট সেটিং টু সেভ মোবাইল ডাটা এই অপশনটাকে জাস্ট আপনারা অন করে দিবেন। ঠিক আছে, সো এই অপশনটা অন করে দিলে কি হবে, আগের তুলনায় অনেকটাই কিন্তু ডেটা আপনার সেভ হবে। ঠিক আছে, সো এই গেল আমাদের 1 নম্বর সেটিং। সো এবার 2 নম্বর সেটিংটি করার জন্য এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। সো ব্যাকে চলে আসার পর এখন আমি এখান থেকে আবার ব্যাকে চলে আসলাম, আবার আমি ব্যাকে চলে আসলাম। সো ব্যাকে চলে আসার পর এখন আপনারা আমার ইউটিউবের হোম পেজে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি কিছু ভিডিও প্লে হয়ে যায়। সো আমি এখানে কোনো ভিডিওতে ক্লিক করতেছি না, কিন্তু অটোমেটিক্যালি এই ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে যাচ্ছে। সো এই ইউটিউবের অটো প্লের কারণে কিন্তু আমাদের এমবি অনেকটাই কিন্তু শেষ হয়ে যায়। সো এই ভিডিওটা আমার দেখার প্রয়োজন নেই, কিন্তু এটা অটোমেটিক্যালি আমি স্ক্রল করার সাথে সাথে কিন্তু এটা প্লে হচ্ছে। সো এই ইউটিউবের অটো প্লে আপনি কিভাবে বন্ধ করবেন? সো এই ইউটিউবের অটো প্লে বন্ধ করার জন্য এখান থেকে আপনি আবারও নিচের দিক থেকে এই যে ইউ অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি উপর দিক থেকে সেটিং এ চলে আসবেন। সেটিং এ আসার পর এখান থেকে জেনারেল এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে প্লে ব্যাক ইন ফিড, চয়েস ওয়েদার ভিডিওস প্লে এজ ইউ ব্রাউজ এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অলওয়েজ সিলেক্ট থাকতে পারে। তো এখানে আপনার অলওয়েজ সিলেক্ট থাকতে পারে, আপনি এখান থেকে জাস্ট অফ করে দিবেন, অথবা আপনি চাইলে ওয়াইফাই অনলি করে রাখতে পারেন। মানে যখনই আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট হবে তখনই আপনার ভিডিওগুলো কিন্তু অটো প্লে হবে, আদারওয়াইজ অটো প্লে হবে না। সো এখান থেকে আমি এটাকে অফ করে দিলাম। সো অফ করে দিয়ে এখন যদি আমি এখান থেকে ব্যাকে চলে আসি, সো ব্যাকে চলে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার এই হোম পেজের ভিডিওগুলো কিন্তু অটো প্লে হচ্ছে না। সো আমি এখান থেকে স্ক্রল করতেছি, স্ক্রল করলেই কিন্তু আমার ভিডিওগুলো অটো প্লে হচ্ছে না, আগে কিন্তু অটো প্লে হতো। ঠিক আছে, সো এই অপশনটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ইউটিউবের অটো প্লে অপশনটাকে বন্ধ করে রাখতে পারেন। ওকে, সো এই গেল আমাদের 2 নম্বর সেটিং। সো এবার 3 নম্বর সেটিং করার জন্য এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। সো ইউটিউব থেকে বেরিয়ে আসার পর এটাকে আমি কেটে দিলাম। সো কেটে দেওয়ার পর এখান থেকে আমি ইউটিউবের অ্যাপসে এইভাবে ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখার পর এরকম একটা পপআপ চলে আসবে। এখান থেকে এই যে আপনারা আই আইকন দেখতে পাবেন, অথবা অ্যাপ ইনফো নামে লেখা থাকতে পারে। আপনারা জাস্ট আই আইকন অথবা অ্যাপ ইনফো এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে এই যে ডেটা ইউজেস এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ডেটা এই অপশনটাকে জাস্ট অফ করে দিবেন। অফ করে দিয়ে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো এখন কি হবে, আপনার ইউটিউবের ভিডিওগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে অটো প্লে হবে না। মানে আপনি যখনই ইউটিউব ব্যবহার করেন, ইউটিউব থেকে বেরিয়ে আসার পরও কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার ইউটিউবটা চলতে থাকে। সো এই অপশনটা যদি আপনি এখান থেকে বন্ধ করে দেন তাহলে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে কিন্তু রান করবে না। ঠিক আছে, ওকে। সো এখন অনেকেই বেশিরভাগ সময় টিকটকে কাটায়, টিকটকে অনেক ভিডিও দেখে। সো আমি এখান থেকে আপনাদেরকে আরেকটা সেটিং আমি দেখিয়ে দিই। আপনি যদি বেশিরভাগ টিকটক ইউজ করেন তাহলে এখান থেকে আপনি টিকটকে আসবেন। আসার পর এখান থেকে আপনি ওই যে প্রোফাইলে আসবেন। সো প্রোফাইলে আসার পর এখান থেকে আপনি অপর দিক থেকে এই যে 3 লাইনসে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিং এন্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। সো নিচের দিকে আসার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে এই যে ডেটা সেভার নামে একটা অপশন আছে। এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে অন করে দিবেন। সো এটাকে অন করে দিলে এখন কি হবে, আপনি যদি বেশিরভাগ সময় টিকটক ইউজ করেন তাহলে আপনার এমবি কিছুটা হলেও কিন্তু সেভ হবে। ঠিক আছে, তারপর আপনি যদি বেশিরভাগ সময় ফেসবুকে ইউজ করেন, আপনি সেম ভাবে ফেসবুকে চলে আসবেন, প্রোফাইলে আসবেন, সেটিংয়ে আসবেন। তারপর এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যে মিডিয়া নামে একটা অপশন দেখতে পাবেন। এই মিডিয়া এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে ডেটা সেভ এই অপশনটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আপনার এগুলা সিলেক্ট করা থাকতে পারে, ওয়াইফাই সিলেক্ট করা থাকতে পারে। আপনারা জাস্ট এখান থেকে নেভার এইটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। সো এই সেটিংগুলো যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে আগের চেয়ে প্রায় 30 থেকে 35% এমবি কিন্তু আপনার সেভ হবে। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। সো এই ধরনের বিভিন্ন প্রকার টিপস এন্ড ট্রিক্স আমার এই চ্যানেলে আপলোড হচ্ছে। আপনারা যদি এই ধরনের ভিডিও যদি মিস করতে না চান তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো আমি জানি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।